ভাগে করার সময় কয়েক শ্রেণীর লোকের সাথে কোরবানি ভাগে দিবেন। এর মধ্যে এক নাম্বার হলো যে মানুষটার ইনকাম সোর্স হালাল নয়, আপনি জানেন যে সে হারাম ইনকাম, এই লোকের সাথে আপনি ভাগে কোরবানি দিবেন। যদিও সে আপনার ভাই হয়, যদিও সে আপনার চাচা হয়, আপনার দাদা হয়, বাবা হয়, কাকু হয়, বোন হয়, আপনি যদি জানেন যে তার ইনকাম সোর্স হারাম, তার সাথে কোরবানি দিবেন। এটা যদি সে মন খারাপ করে, যদি মন ভেঙে যায় তার, তাহলে এই মন ভাঙার জন্য আপনার গুনাহ হবে। এই মন ভাঙার জন্য আপনার কি হবে না? গুনাহ হবে না। আপনার খবরদার তার সাথে কোরবানি দিবেন না। এক। দ্বিতীয়ত, আপনারা জানেন এগুলো খাসি, দুম্বা, ভেড়া, ছাগল এইগুলোর ক্ষেত্রে আগে কোরবানি চলে না। আপনারা এটা জানেন, যদিও খাসির দাম 5 লক্ষ, এখন একটা খাসি 5 লক্ষ 2 লক্ষ টাকাও পাওয়া যায়। এরকম লক্ষ টাকার পশু হলেও এই খাসি, দুম্বা, ভেড়া, ছাগল এগুলো ভালো কোরবানি দেওয়া যাবে। 3 নাম্বার, 7 ভাগের উপরে কোরবানি দেওয়া যাবে। একটা গরু, একটা উট, এগুলো একটা মহিষ, সর্বোচ্চ ভাগ হবে কয়টা? কথা বলে দেখেন, কয়টা হবে? 7টা হবে সর্বোচ্চ। আরো একটা কথা আছে, 7 ভাগের মধ্যে আবার অনেক জায়গায় প্যাচ লাগায়, এই 7টা ভাগ হওয়ার পরে এক ভাগ যে থাকবে, এক একটা ভাগে আবার 2 জন করে অংশগ্রহণ করে, এরকম যদি করতে চায়, এরকম অনেক জায়গায় করে, এটা করবে। একটা বড় গরু কিনে 7 ভাগ করা হয়েছে, 7 ভাগের মধ্যে এক ভাগ আবার 2 জন মিলে দিচ্ছে, মনে করেন প্রত্যেকটা ভাগ 20,000 টাকা করে হচ্ছে, ওই 20,000 আবার 2 জন মিলে 10,000 বসে, এরকম করলেও কিন্তু ভাগে কিন্তু ওই হিসাব করে 8টাই হয়ে যায়। ওই সর্বোচ্চ ভাগ হবে কয়টা? 7টা। এরপরে যাদের ইনকাম হারাম তাদের সাথে কোরবানি দিবেন না। 4 নাম্বার কথা হলো, যদি আপনি জানেন যে এই ব্যক্তি কোরবানি দিচ্ছে গোশত খাওয়ার জন্য, নিয়ত সম্পর্কে যদিও জানা যায়, মানুষের নিয়ত সম্পর্কে আমরা কেমন জানি, কিন্তু অনেক সময় কথাবার্তায় আসার আচরণ মানুষের নিয়ত প্রকাশ হয়ে যায়। অথবা নতুন আত্মীয় হয়েছে, বিয়ে বাড়িতে দেখানোর জন্য গরু কোরবানি দেওয়া, হাসিদের মান সম্মান থাকে না, এইরকম উদ্দেশ্য নিয়ে অথবা গোশত খাওয়া লাগবে, কোরবানি না দিলে গোশত পাওয়া যায় না, এইরকম উদ্দেশ্য নিয়ে যদি কেউ কোরবানি দেয়, তার সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে না। এই 5-6টা জিনিস খেয়াল করে আপনারা কোরবানি দিচ্ছি। গত সপ্তাহে একটা বলেছি, ত্রুটিযুক্ত কোরবানি, পশুগুলো কোরবানি কিনবেন না। এই বিষয়গুলো খেয়াল করে আপনারা ইনশাআল্লাহ আস্তে আস্তে কোরবানি দিতে থাকেন। যদিও শহরের মানুষ অনেক পরে গিয়ে কিনে, আমি অ্যাডভান্স আপনাদেরকে বলব, যদি অনেক মন খারাপ করে তারপরেও কোনো হারাম উপার্জনকারীর সাথে ভাগে কোরবানি আমরা দিব না ইনশাআল্লাহ। সবাই যদিও মন খারাপ করে তারপরেও দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রশংসা করুন। আমি আল্লাহ